পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আগের ভিডিওটাতে তো দেখিয়েছিলাম যে আমার ওই বন্ধুর ছেলের আন্টির বাড়ি থেকে আমরা বেরিয়েছি। আর এই যে এখানেও পুজো হচ্ছে, এটা হচ্ছে ওর ছেলের আঁকার স্যারের বাড়ি। কি অপূর্ব সুন্দর সব গাছপালা লাগিয়ে রেখেছে উনি, মানে প্রাকৃতিক লাভার। প্রচুর গাছপালা, এই যে দেখুন কি সুন্দর সুন্দর সব গাছপালা লাগিয়ে রেখেছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। এখানে ওই দিকটার আরাধ্য ওরা সবাই আঁকে। বলছে ওইখানে দেখা যাবে বন্ধগুলো কোনটা হলে হয়ে গেল। কালো কালো লঙ্কা, ওই গাছটা গাছগুলো দেখেছো? আর এই ভেতরটায় দেখুন সব স্টুডেন্টদের গার্ডিয়ান। আর এইখানে দেখুন এগুলো সব ওই যে স্যার লাগিয়েছেন সেই সব গাছের ফুল, কি অপূর্ব লাগছে। আর এখানে দেখুন আবার গোলাপিটা আরও সুন্দর লাগছে। আর যত সব ছবি দেখছেন এগুলো সব হাতে আঁকা, এটা তো জানেন, সবাই জানা। আর কি অপূর্ব লাগছে, প্রচুর ভেতরে লোকজন ভর্তি। আর এই যে পুজো হচ্ছে, আর এই যে ব্লু রঙের পাঞ্জাবি পরা উনি হচ্ছে স্যার, এই যে ধুনুচির কাছে। আর এখানে অলরেডি একটা সরস্বতী মূর্তি সবসময় থাকে, আর একটা তুলে পুজো করা হয়। আর এই যে দেখুন এগুলো সব হাতে আঁকা, কি অপূর্বটাই না লাগছে। আর ভীষণ মানে অনেক স্টুডেন্ট ওনার, ছোট বড় করে প্রচুর স্টুডেন্ট। তো যাই হোক, আমার ছেলেকেও বলেছিলাম যে তুই আঁকবি, তো ওর আঁকা টাকা আবার পছন্দ হয় না, এক জায়গায় ভর্তি করে গিয়েছিলাম। এইটা কি অপূর্ব লাগছে দেখুন, কিন্তু ও আঁকেনি, মানে যেত না। তো সেই জন্য ওর ইচ্ছে নেই বলে আর দিলাম না। আর ওই যে দেখুন সবাই এসেছে, পুজো টুজো হচ্ছে, চিৎকার প্রচুর। তো পুজো হয়ে গেছে, এখন সব ওই প্রণাম সারছে। তো আমি একটু ভাবলাম ভেতর দিকে যাই, কিন্তু এত ভিড় আর ঢোকা যাচ্ছে না, সব গ্যাজ গ্যাজ করছে, আওয়াজও দেওয়া যাচ্ছে না। আর কি অপূর্বটা নেই সাজিয়েছে, ডেকোরেট করেছে, চারিদিকে শুধু বাগান আর ফুল প্রচুর। শুধু ওখানে নয়, বাইরেও কত ফুলের গাছ লাগানো। তো আমাদের এই যে মাঠে সব খেলতে যায় মায়েরা, তাদের ছেলেরাও এখানে 2-3 জনের ছেলেরা এখানেও আঁকে, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। এই যে এনাকেও তো অনেক ব্লগে দেখেছেন। তো সেই জন্য বললাম যে চলো সবাই মিলে একটা ছবি তুলি। এই যে সবাই একটা ছবি তুললাম, তারপরে আবার সব বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ওরা বললো একটুখানি মাঠে যাবে, মাঠে ঠাকুরগুলো দেখবে। আমরা অলরেডি দেখে এসেছি, আর আমার মেয়ে ওখানে ওয়েট করছে। তো সেই জন্য আমি বললাম যে আর করবো না, যাব না, তোমরা যাও, আমরা বাড়ি যাই বলে আমরা হাঁটা দিলাম। তারপরে আমি মানে বাড়ি যাওয়ার আগে মেয়েকে ফোন করে বলে দিলাম যে তুই চলে আয় ওখান থেকে, আর আমি বাড়িতে যাচ্ছি। তো ওই জন্য বন্ধুরা ওরা আবার বাড়ি চলে গেল। আমার ছেলেকেও বললাম যে তুইও চল, বাড়ি গিয়ে ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ কর। আর এই যে দেখুন ওইটা আমাদের ফ্ল্যাট, আর এইটা বন্ধুর বাড়ি। তো ওকেও কমফোর্টেবল ড্রেস পরিয়ে নিয়ে এলাম, কারণ ও পাঞ্জাবি পরেছিল, সারাদিন নোংরা ধুলো হয়ে ভর্তি। আবার গিয়ে সন্ধে দিলাম, মেয়েও পোশাক আশাক ছাড়লো। তারপরে এই যে আবার এলাম, মেয়ে আর আসেনি, মেয়ে ঘরে রেস্টে নিচ্ছে। আর এই যে দেখুন ওই যে স্যারের বাড়ি গেছিলাম, সেখানে ওই যে প্যাকেট দিয়েছে, তাই সবাইকে যে মিষ্টি একটা একটা করে দিচ্ছে।
আমি বললাম আমার তো শনপাপড়ি ভালো লাগে, ওটাই দাও আমাকে। বলে এই যে মিষ্টি খাওয়া হচ্ছে। আরও বন্ধুরা আসবে, ওরা ফোন করেছিল, ওই খেলার মাঠেরই আমরা পিকনিক টিকনিক একসঙ্গে করেছিলাম, ওরাও আসবে। তো ওদের সঙ্গে দেখা করার জন্য আমরা সব ওয়েট করছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আস্তে আস্তে এইমাত্র একে বলছিলাম পূজাকে ন্যাংটা কোথায় জামা পরে আছে? হ্যাঁ, একটু আগে কি বলছিলে? আমি এইমাত্র বলছিলাম যে আমরা দুজনে মিলেই বলছিলাম তাহলে তোমার চাকা যা পড়েছে না অসাধারণ। আর এইমাত্র আমি এটাও বলছিলাম তোমার কেউ এলে মানে এতটাই করে মানে বুঝে ধারণা হয় তুই আমাদের বাড়িতে পাঠাবে না পূজা ভালো লাগছে তো। আমার বউটা দেখতে সুন্দর, আমার বউটা দেখতে সুন্দর। পরেছিলাম গুছিয়ে 3 বছর খাটে উঠেছি, ছেলেকে জামা পরেছি বসে আরে একে খুব মিস করছিলাম যে এই সন্ধ্যা আসেনি, তবে উপরে এসে তুই যে বসে আছিস ওরে সাবার নালে পানি জমেই না। আমি বাবা শাড়ি তুই এমনি বলছিস ও পড়িয়ে দেবে পড়িয়ে দেবে শীত করছে আমার রাগবারই কথা, সোয়েটার পরেছে। রাগবারই কথা। সুইমিং পুলে চাপবান হয়েছে তো চলো আজকের মতো পার্টি খতম। তুই ভুল করলি না, এই তুই ভুল করলি। এ ভগবান, এ প্রভু, এ হরে কৃষ্ণ, हे गोविंद, जरा से पानी जरा भी पानी आ गया समझा। চলো চলুন, অনেক হাসি ঠাট্টা আর কি হলো। আর 1 কাপ করে সবাই আবার লিকার চা খেলাম, সেগুলো আর দেখানো হলো না। তারপরে এই যে বাচ্চারাও খেলতে খেলতে সব মারপিট দাঙ্গা শুরু হয়ে গেছে। তো অনেক রাত্রিও হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে এবারে সবাই বাড়ি যাই। আর সারাদিন ঘোরাফেরা ওরা করছে, আমি তো বেরোইনি, বিকেলেই বেরিয়েছিলাম। তো ওরা বলছে ক্লান্ত হয়ে গেছে, কেউ আবার তারাপীঠ গেছিলো, সেখান থেকে আসার পরে এখানে এসেছে একটা বন্ধু। তো সেই জন্য আমরা আবার এই যে বাড়ির জন্য বেরোচ্ছি। আর আবার ওরাও সব প্রোগ্রাম করেছে যে কালকেও তো পুজো আছে, তো কালকে যাব সবাই বেড়াতে একসঙ্গে। এই যে এর আগে ছিল তারাপীঠ বেড়াতে, পুজো মানে সরস্বতী পুজোর জন্য ছুটি ছিল, তাই তারাপীঠ গেছিলো। আর এটা আমাদের সেই বাড়ির সামনের মাঠ, যেখানে দুর্গাপুজো হয়, বাজি পোড়ানো, মানে বাজি নয়, মানে ওই তুবড়ি প্রতিযোগিতা হয়, সেই মাঠে এই যে পুজো হয়েছে। তো আমরা বললাম এখানে লাইটটা আছে, একটা করে ছবি তোলো। তো ওরা সব ছবি তুলছে, ওকে ডাকলাম, ও এলো না। আর গত বছর তো ভ্যালেন্টাইন্স ডের দিন হয়েছিল, তাই জন্য লাভ চিহ্ন প্যান্ডেল করেছিল, আর এবছর নৌকা করেছে। তো আমি বললাম বাড়ির সামনের ঠাকুরটা দেখবো না, চলো একটুখানি দেখে নেই, তারপরে বাড়ি যাব। ছেলে ওই যে ওদের সঙ্গে খেলতে খেলতে কী সব রাগ হয়ে গেছে, তো ও বাড়ি চলে গেছে। সামনেই যেহেতু, তো এই যে দেখুন নৌকার মডেলের প্যান্ডেল করেছে, সুন্দর লাগছে, বা ছোট্টর উপরে খুব ভালো লাগছে। তারপরে এই যে বাড়ি ফিরে চলে এলাম, ভাই বোনে এই করছে। তো সকালের ওই খিচুড়ি আছে, আর একটুখানি মানে বেসন দিয়ে ওই বড়া ভাজা হয়েছে, তো সেগুলোকে দিয়েই খাওয়া হবে। তো ছেলে মেয়ে ওরাও তো বলছে খাবো না, ওদের পেট ভার। এই যে দেখুন খাবে না বলছে ওরা। তো আমরা সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করে আবার সব শুয়ে পড়লাম। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন, লাইক করে না, এটাই আমার আফসোস। আর কিছু বলার নেই, পরের দিন আবার কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু কী করব, ভয়েস ওভার হচ্ছে না, সেই জন্য দেওয়াও যাচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি সবার ভালো লাগবে।